ডেভেলপ করতে থাকবে, যার স্কিল যত ভালো থাকবে সে তত সামনের দিকে এগিয়ে যাবে। আপনি তো দেখছেন ভাই, আমি গ্রুপে যে ভেক্টর এগুলোর তো আমাদের গ্রাফিক্সে ভেক্টরাইজেশন বলে, তো মোটামুটি তো হচ্ছে মোটামুটি মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি মোবাইল যতগুলো দিয়েও ডিজাইন কিন্তু, দিয়েছি সবগুলো প্রফেশনালি ভাবে করে দিয়েছি দেখুন। হ্যাঁ, হ্যাঁ, মোবাইল দিয়েও কিন্তু আপনার অনেক ভালো ডিজাইন করা যায়, জানেন? হ্যাঁ, করা যায়। আচ্ছা, ভাই আপনাদের তাহলে এই ঠিক আছে। গ্রাফিক ডিজাইন যে কোর্সটা এটার ফি কেমন করতে পারে? আমাদেরটা তো ওইটা গ্রাফিক্স ডিজাইন না, ওটা হচ্ছে মোশন গ্রাফিক্স। তো এটাই বুঝলাম না, মানে মোশন গ্রাফিক্স মানে বুঝলাম না সেটা। মোশন গ্রাফিক্স আলাদা আর হচ্ছে গ্রাফিক ডিজাইন আলাদা। দুটার মধ্যে ও পার্থক্য কি? পার্থক্য হচ্ছে মোশন গ্রাফিক্স হচ্ছে এখানে আপনার গ্রাফিক্স ডিজাইন থাকবে, ভিডিও এডিটিং থাকবে। বুঝতে মানে পারছেন? একটা জড় পদার্থকে সেটা হচ্ছে চলমান হয়ে যাবে মোশন গ্রাফিক্সে। গ্রাফিক্স গুলো হচ্ছে আপনারা যে ডিজাইন করবেন, যেমন ধরেন আপনার এখানে ছবি আছে, আপনার ছবিটা মোশন হবে। যেমন ধরেন এনিমেশন হচ্ছে একটা ফটো, অ্যানিমেশনটা যখন কথা বলে এটা কিন্তু মোশন হয়, যখন হেঁটে যায় এটা কিন্তু মোশন হয়। বুঝতে পারছেন? জি জি জি। জি। তাই ভাই, আমি ঠিক মানে, বললাম কি না? আচ্ছা, আপনাদের হ্যাঁ, এই কোর্সের অবশ্যই। কেমন যে হতে একটা পারে? জড় পদার্থ সেটা চলমান হয়ে যাবে। ওই কোর্স তো এখন আনি নাই, ওইটা হচ্ছে যে দেখি ফেব্রুয়ারি মার্চে পড়তে পারে। ওইটার মানে কাজ চলতেছে। তো ওইটার কোর্সের ফি আপনার অনেক হবে। আনলে ভাই তারপরেও একবার বললেন, যদি সম্ভব হয় তাহলে শিখে নেব। আচ্ছা, বলবো বলবো, অবশ্যই বলবো, আপনাদেরকে আনলে বলবো। তো ওইটা মানে মোশন গ্রাফিক্স হচ্ছে এমন একটা কাজ, এটা তো সবাই শিখতে পারে না। আপনার ফাইবারে দেখবেন 10-11 হাজার মানে লোক আছে মাত্র এই কাজ করে, যেখানে গ্রাফিক্স ডিজাইনার আছে 3 থেকে 5 লক্ষের মতো। হ্যাঁ, এখানে আর বর্তমানে কিন্তু হচ্ছে এই প্রমোশনাল এড এর মানে দিন, বুঝেন না? মানে যারাই অনলাইনে ব্যবসা করে এড এর প্রয়োজন হয়, তাই না? হ্যাঁ ভাই। এই জন্যই ওইটা হচ্ছে প্রমোশনাল এড এর জন্য। তো এই কাজ যারা শিখতে পারবে, সবাই ওই কাজ শিখতে পারে না, কারণ সবার ভিতর হচ্ছে একসাথে অনেকগুলো ক্রিয়েটিভ থাকে না, অনেকগুলো হচ্ছে যে আপনার ইয়া থাকে না। তো এই জন্য, আর ওই কাজের ডিমান্ড আছে প্রচুর। মানে যারা ওই কাজ ভালোভাবে শিখতে পারবে, একদম ভালোভাবে যারা ওই কাজ শিখতে পারবে, মানে খারাপ করলে তো কোনো কাজেরই ভ্যালু নাই। সব কাজ ভালো পারতে হবে, ভালোভাবে শিখতে পারলে আহ আশা করি যে মানে তাদের বেকারত্ব দূর হবে। কেউ ইনকাম বেশি করবে, কেউ কম করবে, তবে ইনকাম করতে পারবে এটা শিওর। কেউ কম করবে, কেউ বেশি করবে। কেউ মাসে 1 লাখ করে ফেলবে, কেউ মাসে হচ্ছে 10 থেকে 20 হাজার করবে, কেউ 5 হাজারও করবে, যার কাজের কোয়ালিটি ভালো থাকবে। তো ভালোভাবে শিখতে পারলে ভালো কিছু করতে পারবে। আচ্ছা, ঠিক আছে তাহলে। তাই ভাই, আপনার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আমাদের ক্লাসের শেষে কি আপনি এটা একটু করিয়ে দেবেন আমাদের, একবার একটু দেখিয়ে দেবেন। কোনটা? মানে যখন আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে, হ্যাঁ, একটু মাথায় রাখেন। যেটা হচ্ছে কি, একটা ইউটিউবের মানে চ্যানেল তো সবাই খুলতে পারে, কিন্তু পারফেক্ট ওয়েতে তো সবাই করতে হ্যাঁ, পারে না। ওগুলো নিয়ে বলতে হবে না, আপনাদেরকে কাজ শিখাচ্ছি। যারা এখান থেকে এনিমেশন হাই লেভেলের হয়ে যাবে, যাদের এনিমেশন, তাদেরকে আমরা ফাইবারে নিয়ে যাব, আমরা কাজ দেবো নিজেরা। আমাদের তো হচ্ছে মানে আপনাদের কি বলবো, আপনারা যদি আমাদের এখানে আসতেন তাহলে বুঝতে পারতেন যে আমরা আমরা কত ক্লায়েন্টের কাজ ছেড়ে দিই। এই যে আপনাদের আলমগীর ভাই আছে, এই যে যিনি রেকর্ড করতেছে, উনি কিন্তু একটা প্রতিষ্ঠানে আগে আগে আমরা একসাথেই জব করতাম। الذين لا يعلمون আচ্ছা, ঠিক আছে তাহলে। উম আমরা কাজ শুরু করে দেই। আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে ক্লাসের শেষে করবো। তো তবে একটা আজকে কথা আপনার, ছিল first। হ্যাঁ বলেন। আর যেন মাইক্রোফোনটা অন করা, বাইরে থেকে সাউন্ড আসতেছে। হ্যাঁ, কি কথা বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন। ক্লাস শুরু করে দিব, কিছু বললে তাড়াতাড়ি বলেন। শুরু করে দেন ভাই। শুরু করেন শুরু। আচ্ছা, আজকে গত ক্লাসের ভিডিও তো দিয়ে দিয়েছি। সুমন গাজী ভাই, আপনি
ফুলপুরের আমাদের তারাকান্দার পাশে জেলা, খেলা অবশ্যই আসবেন। শুরু করে দেন। ফুলপুর আহ ফুলপুর গেছিলাম এই সপ্তাহখানেক আগে মোটরসাইকেল কেনার জন্য। ফুলপুর আপনাদের ভাইয়া একদিন ভাইয়া একদিন আইসেন, চাওয়ার দাওয়াত রইলো ভাইয়া। আমাদের এখানে ফেভারিট আপনার ওই স্পেশাল চায়ের মেলা হয় তো আমাদের ফুলপুরে, একদিন দাওয়াত রইলো ভাইয়া, আইসেন। অবশ্যই আসবো ইনশাল্লাহ। ফুলপুর তো যাই, প্রতি সপ্তাহে একবার ঘুরতে যাই। আর আমি ঘুরতে বের হই হচ্ছে রাত্রে। এই যে ও আপনাদের ক্লাস আচ্ছা। শেষ হবে, ক্লাস শেষ হবার পর ঘুরতে বের হই আপনাদের। ফুলপুর যাই, তারপর হচ্ছে তারাকান্তা তো যাই মাঝে মধ্যেই। তারপর ভাইয়া হচ্ছে আপনার বাসাটা কি ভাইয়া বালিখা বাজার পড়ছে? বালিখা বাজার। জি ইনশাল্লাহ, আমি যখন মিনিস্টার জব করতাম ওইখানে আমার এই এরিয়াটা ছিল আর কি। তখন ওই আলমগীর ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছিলাম তো, বলে বলছে। ইনশাল্লাহ আসবো ভাই। আচ্ছা আচ্ছা। আহ আমার স্ক্রিনটা শেয়ার করে দিলাম, আশা করছি আপনারা সকলে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আজকে আমি মোবাইল দিয়ে, পিক্সেল ল্যাব দিয়ে একদম কম সময়ে একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করব, শুধু পিক্সেল ল্যাব ব্যবহার করে, ঠিক আছে? আর তার আগে বলে নিচ্ছি, আপনাদেরকে তো আমরা গাছ ডিজাইন শিখাইছি। হুম। আপনারা 10, 7, 8টা 10টা গাছ সুন্দরভাবে ডিজাইন করে স্টকে রেখে দিবেন। এগুলো এগুলো দিয়ে আপনারা হচ্ছে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের কাজ করতে পারবেন। প্রফেশনাল ভাবে ডিজাইন করে রাখবেন, এবং 4-5টা ঘর আর কিছু রিসোর্স রাখবেন, এগুলো আমিও দেব, আপনারাও তৈরি করে রাখবেন। আর আমি যেগুলো দেবো এগুলো ব্যবহার করতে পারবেন, তৈরি না করলেও সমস্যা নেই। তবে আপনাদের দক্ষতা বাড়ানোর জন্য নিজেরাও তৈরি করবেন, ঠিক আছে? তো আমি পিক্সেল ল্যাব দিয়ে শুধু একটা ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করব, একদম সহজে, একদম সহজে, ঠিক আছে? তো আপনারা সবাই দেখতে থাকুন। আমি কেউ ক্লাসের মাঝখানে কথা বলবেন না। হ্যাঁ, ক্লাসের শেষে আপনারা প্রশ্ন করবেন। তো আমি আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসে চলে গেলাম। এখানে আসার পর আমাদের এখানে সাইজ হবে। সাইজ কিভাবে নিতে হয় সেটাও বলে দিচ্ছি আমরা। আমরা যখন পিক্সেল ল্যাব অ্যাপস এর ভিতরে প্রবেশ করব তখন এমন দেখাবে। তারপর এখানে আমরা কি করব, সবার উপরে ডান পাশে থ্রি ডটে চলে যাব। থ্রি ডটে যাওয়ার পর এখানে থাকবে ইমেজ সাইজ, আমাদের 5 নাম্বার যে লেখাটা আছে, ইমেজ সাইজ, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কাস্টম থাকবে, আমরা কাস্টমের উপর ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো সাইজের এসে পড়বে। কাস্টম, স্কোয়ার, প্রোফাইল পিকচার, স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার, গুগল প্লাস কভার, ইত্যাদি 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 অনেকগুলোই থাকবে এখানে। তাছাড়া আপনারা আপনাদের মতো করে সাইজ তৈরি করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেইলের একটা সাইজ নিয়ে নিলাম, ঠিক আছে? তো এই সাইজটা আমি নিয়ে নিলাম, এবং এখান থেকে আমাদের যে যে নিউ টেক্সট লেখাটা আছে এটাকে আমরা রিমুভ করে দিব, ঠিক আছে? আপনারা দেখেন, একদম সহজে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করব খুব কম সময়ে। আপনারা বিষয়টা খেয়াল করেন। এই যে দেখেন নিচে একটা আইকন আছে, শেপ আইকন, মাঝখানেরটা, আমরা এই আইকনে ক্লিক করব। এখান থেকে এই যে শেপ যেটা আছে, শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর আমাদের সামনে এই যে দেখেন একটা শেপ আইসা পড়ছে। এই শেপটাকে আমরা বড় করে দেব, যেভাবে মন চায় ওইভাবে বড় করে দেব, কোনো সমস্যা নেই। বড় করে দিলাম। এখন এই শেপটাকে আমরা, আমি দেখাচ্ছি কিভাবে করবেন সেটা দেখাইয়া দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে তৈরি করতে পারেন, এবং আমার এই পিকচারটাকেও রেফারেন্স নিয়ে কাজ করতে পারেন। এখন আপনাদেরকে দেখাবো একটা পশু পাখির যে হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ড গুলো থাকে ওইটা। হ্যাঁ, 2-3টা ক্লাসে পশু পাখি দেখাবো, মাঠ জঙ্গলের কিভাবে করবেন। তারপর কয়েকটা ক্লাসে দেখাবো যে ভৌতিক যারা কাজ করবেন ভৌতিক চ্যানেল নিয়ে। হ্যাঁ, এই কয়েকটা ক্লাসে আপনারা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড সিনারি ডিজাইন করতে পারবেন, আপনাদের যদি চেষ্টা থাকে। একদম ব্যাকগ্রাউন্ড সিনারির জন্য হচ্ছে আপনাদের 20টা ক্লাস করতে হবে না, মোবাইল দিয়ে করতে পারবেন, একদম প্রফেশনাল হাই কোয়ালিটির। তো এই যে শেপটাকে আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে? আমরা এই জায়গাতেই হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। এই শেপটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। এই শেপের কালার দিব হচ্ছে আমরা সবুজ। এই শেপের কালার দিব আমরা সবুজ। কার ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসতেছে, সাউন্ড যেন না আসে, বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন,
আমরা এটাকে সবুজ সবুজ করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মাঠের একটা কালার। ওকে। এবং এই কালারটাতে আমরা মানে এই শেপটাতে কি করবো, একটা স্ট্রোক নিব। এই যে স্ট্রোকে গেলাম, এটাকে ওপেন করে দিলাম। আমাদের যে কালারটা আছে এটা হচ্ছে সবার প্রথমে, তো এই কালারে গেলাম এবং এই কালারটাকে হচ্ছে আমরা একটু ডিপ করে দিব, হালকা একটু ডিপ করে দিলাম। আর এখানে স্ট্রোক ও ওয়াইড যেটা আছে, এটাকে মাইনাস করে 1 রাখবো, ঠিক আছে? 1 রেখে দিলাম। ওকে। তো এখন আমরা কি করব, এখানে দেখেন ওই যে মানে দূরে জঙ্গলগুলো দিব। দূরে জঙ্গলগুলো দেওয়ার জন্য আমি পিক্সেল ল্যাবে চলে যাই। এই যে দেখেন একটা রিসোর্স আমার, এই রিসোর্সটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এই রিসোর্সটা ব্যবহার করতে পারবেন। ওকে। এই রিসোর্সটা আপনাদেরকে আমি ক্লাসের শেষে দিয়ে দিব। ওকে, এটাকে আমি এভাবে ছোট করে দিলাম, এটাকে এখানে রেখে বেঁকে দিলাম। আরেকটা নিলাম, এটাকে হচ্ছে এখানে রাখলাম। আরেকটা নিলাম, এটাকে এভাবে নিচে দিয়ে দিলাম, ব্যাক। আরেকটা নিলাম, এটাকে হচ্ছে আমরা এভাবে বেঁকে দিব। আরেকটা নিলাম, এটাকে এখান থেকে বেঁকে দিব, একটু উপরে তুলে দিব এটাকে। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা এভাবে উপরে তুলে দিলাম। তো এখানে দেখেন আমার হচ্ছে যে মোটামুটি হয়ে গেল। আর আমাদের এই যে যে মাঠের, এটা কিন্তু আমাদের হচ্ছে একটা মাঠ, ঠিক আছে? এই মাঠটাকে আর একটু ডিপ করে দিলাম। ওকে। তো এখন দেখেন এটার আমরা একটা স্ট্রোক নিয়ে নেই, মাঠটা আমার আগে একটু লাইট হয়েছিল। ওকে, আমি একটা স্ট্রোক নিয়ে নিলাম। তো এখন আমরা কি করব, এখানে আমরা গাছ ব্যবহার করব। তো আমাদের গাছ হচ্ছে, আমাদের গাছ তৈরি করা আছে, এখানে দেখে আছে কিনা, এখানে যে একটা গাছ আছে আমাদের, আমরা এই গাছটাকে এখানে ব্যবহার করব। তো ছোট করে দেই, এই গাছটাকে আমরা এখানে ব্যবহার করব। এই গাছটা অনেক লং হয়ে গেছে, এই গাছটা অনেক বড়, এটা এখানে হবে না, আমাদের অন্য গাছ দেখতে হবে। দেখি পিক্সেল ল্যাবে আমার আরো গাছ আছে কিনা। আহ এই যে আমাদের একটা গাছ আছে, এটাকে নেই। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। এই গাছটাকে আমরা এখানে ব্যবহার করলাম। ওকে। এবং এই গাছের সামনে আমরা আহ, কিছু ঘাস দিয়ে দিব, ঘাস। গাছটাকে আমরা এখানে রেখে দিলাম, এটা এখানে থাকুক। ওকে। তারপর আমরা কি করব, দেখি আরেকটা গাছের শেপ এখানে আছে, এই গাছটা এখানে ব্যবহার করলে কেমন হবে। এই গাছটাকে যদি আমি এখানে ব্যবহার করি একটু বড় করে, এটা মনে হয় ভালো হবে। আমি এই গাছটাকে এখানে ব্যবহার করব, এই গাছটাকে এখানে ব্যবহার করব। আমাদের কিন্তু পাতা আছে, পাতা কিন্তু আমাদের আছে। পাতা হচ্ছে আমাদের এখানে গেলে এই যে দেখেন পাতার যে একটা শেপ, এই যে আমরা এটা হচ্ছে এখানে এভাবে পাতার মতো রেখে দেব। কালারটাকে চেঞ্জ করি। এগুলোকে কপি নিয়ে এগুলোর কালারটাকে একটু লাইট করে দিই। এভাবে হচ্ছে আমি পাতাগুলো দিয়ে দিলাম, গাছের পাতাগুলো এখানে আমি দিয়ে দিলাম। ওকে। তো আমার গাছটা এখানে বসে গেল। তো এখন আমি কি করব, দেখেন আরেকটা গাছ নেব। আরেকটা গাছ নেব হচ্ছে, গাছে যদি চলে যায়, এখানে গাছ আছে আমাদের অনেকগুলো। এখান থেকে আমি আহ দেখি কোন গাছটা নেওয়া যায়। উম এই গাছটাকে ব্যবহার করব। এই গাছটাকে আমরা এই দূরে ব্যবহার করব, দূরে ছোট করে দেই। এটা হচ্ছে দূরের একটা গাছ। অথবা এটাও যদি আমার ভালো গাছ অনেকগুলো তৈরি করে রাখবেন, যেটা ভালো লাগবে ওইটা ব্যবহার করবেন, ঠিক আছে? উম, এখানে যদি যাই, এখান থেকে হচ্ছে আমি একটা গাছ পাবো।
আমি এই গাছটাকে যদি ব্যবহার করতে চাই এটাও ব্যবহার করতে পারবো। তো আমি এই গাছটাকে ব্যবহার করব ওই দূরে। ওকে, না এটাও ব্যবহার করব না, আরো গাছ দেখি পাই কিনা। আপনারা অনেকগুলো গাছ তৈরি করে রাখবেন, তার ভিতর থেকে আহ ভালো একটা গাছ এটাকে ব্যবহার করব। এটাকে আমি একদম দূরে পাঠিয়ে দিব। এটা হচ্ছে অনেক দূরের একটা গাছ, অনেক। গাছ থেকে আমরা দূরে রাখলাম। এখন আমরা কি করব দেখেন, এই গাছগুলোর সামনে আমরা কিছু পিএনজি দিয়ে দিব। পিএনজি, ঠিক আছে। আহ পিএনজি কোনগুলো দেখেন, আমি যদি এখানে যাই, এখানে আমার কিছু ঘাস আছে, এই যে ঘাসটা দেখেন, এগুলো হচ্ছে আমাদের কিছু পিএনজি। তো এগুলোকে আমরা হচ্ছে এই গাছগুলোর সামনে রাখবো। তো এগুলো কালার আমি চেঞ্জ করি, কালারটাকে একটু ডিপ করে দেই, এরকম ভাবে ডিপ দেই। একটা কপি নেই, এটাকে এখানে রাখি, একটা কপি নেই, এটাকে এখানে রাখবো। এগুলো কালার একটু লাইট করে দিব। ওকে, আরেকটা নেই, এখানে রাখলাম। আরেকটা নেই, এটাকে এখানে রেখে এটার কালারটা হচ্ছে আমি একটু ডিপ করে দেব। ওকে, এইগুলোকে আমি একসাথে অ্যাড করে নেব। এগুলোকে একসাথে আমি অ্যাড করে নিলাম। ওকে, তো এটাকে হচ্ছে ছোট করে দিব, ছোট করে এদিকে রাখবো এ, গাছের গোড়াতে এভাবে রেখে দিব। আরেকটা কপি নেই, এটাকে হচ্ছে ব্যাক পাশে রাখবো গাছের, এটাকে ধরে গাছের পিছনে নিয়ে গেলাম। ওকে, তারপর হচ্ছে এখানে আরো কিছু পিএনজি আছে আমার। আহ এখানে পাথর আছে, পাথরটাকে নিয়ে আসবো। হ্যাঁ, এই পাথরগুলো হচ্ছে আমি এখানে রেখে দেব গাছের সামনে। আরেকটা কপি নেই, এটাকে হচ্ছে গাছের পিছনে রেখে দেব, এদিকে ঘুরাই দিব। আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। আস, আপনাদের মতো করে এগুলো ব্যবহার করবেন। আমি শুধু কিভাবে ব্যবহার করবেন সেগুলো দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন, কারণ সবার রুচি তো আর এক না। আমার এইভাবে পছন্দ, আপনার এইভাবে পছন্দ নাও হতে পারে, তাই না? তো আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। এই যে আরেকটা পাথরের শেপ আছে আমার, এটাকেও আমি এখানে ব্যবহার করতে পারি চাইলে। হ্যাঁ, এটাকে আমি এখানে ব্যবহার করলাম। আমরা এভাবে ব্যবহার করবো। আর আমাদের মাঠের কালারটা যদি চাই যে একটু লাইট করে দিব, লাইট করতে পারি। এখানে গিয়ে আমরা এই যে দেখেন কালারে গেলাম, আহ এই যে সবুজের এই যে এই কয়েকটা কালার আছে, এই যে সবুজ, এই যে এটা থেকে আমরা কালার নিতে পারি, এটা থেকে আমরা এভাবে কালার নিতে পারি। তো আপনাদের যেভাবে ভালো লাগবে আপনারা ওইভাবে নেবেন। আপনাদের যে কালার পছন্দ হবে আপনারা ওই কালার নেবেন। তো আমি এই কালারটাকে নিলাম, এই কালারটাকে আর একটু ডিপ করে দিব আমি। হুম, আপনারা যে কোনো কালার নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই কালারটাকে আমি এভাবে ডিপ করে দিলাম। এখন কি করব আমরা, এখানে এখানে আমরা কি করব, আরো কিছু ঘাস ব্যবহার করব। দেখেন এই যে এই ঘাসটাকে কপি করলাম, এটাকে হচ্ছে আমরা এই মাঠের এইদিকে রাখবো, এদিকে রাখবো। এগুলো কালার হচ্ছে আমরা যে কোনো এক কালার করে দিব, এটা থেকে আমরা ডিপ কালার করে দিব। ওকে, অথবা এগুলো যদি আমরা চাই আহ এই কালার থেকেও নিতে পারি। আপনাদের যেভাবে ভালো লাগবে ওইভাবে নেবেন, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে আপনাদের যেভাবে ভালো লাগবে এভাবে নিবেন। তো আমি আপনাদেরকে প্রফেশনালটা দেখাচ্ছি কিভাবে করলে আপনাদের কাজগুলো সুন্দর হবে, সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি। এভাবে ছোট করে দিব। ওকে, আরেকটা কপি নেই, এটা হচ্ছে আমরা এদিকে নিয়ে আসি। এই যে আমাদের হ্যান্ডেল আছে পজিশন, এটা থেকে আমরা যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারবো।
ওকে, তো আপনাদের এগুলো যদি বেশি না, এগুলো ঠিক আছে, সমস্যা নেই, মাঠের ভিতরে টুকটাক এগুলো থাকে, আমরা এগুলোকে এখানে রেখে দেব, সবগুলো লক করে দেব, যা আছে সবগুলো আমাদের লক থাকবে। তো এখন আমরা কি করব, আমাদের আসমান দিতে হবে। আসমান এই যে শেপে গেলাম, এই শেপ থেকে এটাকে আমরা কি করবো, এভাবে বড় করে দিব, এটাকে ব্যাকে নিয়ে যাব, ব্যাকে নিয়ে গেলাম, সাদা হয়ে গেল। এটার কালারটা আমরা কি করব, এই যে দেখেন, এই যে আমাদের নীল কালার আছে, নীল থেকে এটাকে আমরা এভাবে কালারটাকে পাতলা করে দিব, যদি চান আরো পাতলা করে দিবেন। ওকে, আমি এটাই রাখলাম। এখন এই আসমানটাকে আর একটু সুন্দর করার জন্য এখানে আমরা একটা শেডো ব্যবহার করব। এটাকে আমি লক করে দেই, আসমানটাকে প্রত্যেকটা জিনিস আমরা লক করে রাখবো কিন্তু। আমাদের দেখেন মোটামুটি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের হচ্ছে যে মোটামুটি হয়ে গেছে অনেকটাই। এখন আমরা আমাদের গ্যালারিতে একটা শেডো আছে, ওই শেডোটা, এই যেটা হচ্ছে ব্ল্যাক শেডো, যারা এখানে গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের কিন্তু এটা প্রয়োজন হয়। আমরা এই শেডোটা এখানে ব্যবহার করব, দুইটা শেডো ব্যবহার করব আমাদের পিকচারটাকে একটু কোয়ালিটি ফুল করার জন্য। এই শেডোটাকে আমরা কি করব, এইভাবে ধরে আসমান যে আছে আমাদের আসমান, আসমানের উপরে রেখে দিব, এটা আসমানের উপরে, সবগুলো গাছের নিচে থাকবে, আসমানের উপরে থাকবে, এবং এটার কালারটাকে আমরা এখান থেকে হলুদ দিয়ে দিব, এইটা দিব অথবা এই হলুদ দিব, আপনারা যেটাই দেন, আমি এটা দিলাম। এটাকে এভাবে নিচে নামিয়ে দিব এবং এটার অপাসিটি এভাবে কমিয়ে দিব। তো দেখেন আমাদের হচ্ছে আসমানের সুন্দর একটা ভাইব এসে পড়ছে, কোয়ালিটিফুল একটা ভাইব এসে পড়ছে। তো এখন আমরা কি করব, এটাকে আবার কপি করব, এটাকে কপি করে এখন এটাকে আমরা এইদিকে এভাবে ঘুরাই দিব, এইদিকে ঘুরাই দিব, আমি এইভাবে ঘুরাই দিলাম, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, একটু করে দিই। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা এখানে ব্যবহার করব। এটাকে আমরা কি করব, সবগুলো আমাদের যে পিএনজি গুলো আছে এগুলোর উপরে রাখবো, শুধু মাঠ, এই যে মাঠ আছে না, এই মাঠের উপরে, যে এটা কিন্তু এই যে এটা কিন্তু, এটা কিন্তু হচ্ছে আমাদের মাঠের লেয়ারটা, আমি লক করে দিলাম। এখন কি করব দেখেন, আমার কিন্তু মোটামুটি ব্যাকগ্রাউন্ড অনেকটা সুন্দর হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব দেখেন, এখানে কিছু শেপ ব্যবহার করব, দেখবেন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই শেপ গুলো থাকে। আপনারা যদি চান যে গাছের নিচে একটা ছায়া ব্যবহার করবেন, তো সেটাও ব্যবহার করতে পারেন। ছায়া ব্যবহার করার জন্য শেপে যাবেন, এটাকে গোল করে দিবেন, একটু বড় করে দিবেন, এবং এটাকে হচ্ছে এখানে এসে এই যে থ্রিডি রোটেটে এসে এটাকে এইভাবে করে নেবেন, একদম চেটকা করে নেবেন, একটু এভাবে বড় করে দিবেন, এবং এটাকে হচ্ছে এই এই গাছের নিচে ব্যবহার করবেন, এটাকে গাছের নিচে ব্যবহার করবেন, আরো ছোট করতে হবে, এটাকে গাছের নিচে নিয়ে যাব, গাছের নিচে, এই গাছের নিচে যে পিএনজি গুলো আছে এগুলো শুধু মাঠের উপরে রাখে আমি, তাহলেই হবে। এবং এটার যে হচ্ছে আমাদের কালারটা করব আমরা কালো, কালারটা কালো করলাম তবে এটা করলাম, আমরা অপাসিটি কমায় দেবো এভাবে, এটাকে এভাবে টেনে বড় করে দেই। এটাকে যদি এখন আমরা এইভাবে রাখি, দেখেন গাছের ছায়ার মতো হয়ে গেছে, মানে যেগুলো হচ্ছে এনিমেটেড, আপনার ভিক্টোরি বলে। ওকে, আমরা এভাবে দিয়ে দিব, অথবা এটার কালারটা আমরা কালো রাখবো, কালো থেকে আহ এটার কালারটা আমরা চেঞ্জ করব। আমরা এভাবে দিয়ে দিলাম। ওকে, তো এখানে আমরা যদি চাই আমাদের মাঠের কালারটা হচ্ছে এটা দিব না, অন্য কালার দিব, অন্য কালার দিতে পারেন, আমি অন্য কালার দিয়ে দেখি কোন কালারে ভালো লাগবে। আপনারা কালার গুলো এভাবে দিয়ে দিয়ে দেখবেন যে কোন কালারে সুন্দর হয়। আর একটু লাইট করে দিলে, হ্যাঁ, এটা তো সুন্দর হয়েছে, এটা তো সুন্দর দেখা যাইতেছে। আপনারা আপনাদের মতো কালারটা দিয়ে দিবেন। ওকে, তো আমি এটারও হচ্ছে অপাসিটি অপাসিটি একটু বাড়ায় দিই। ওকে, তো এখন আমরা কি করব, আসমানের যে এটা আছে এটার অপোজিট একটু বাড়ায় দিই, আমরা দেখে দেখে কাজ করব, যে কোন সময় পারফেক্ট হয় ওই সময় আমরা রেখে দিব। ওকে, এখন আমরা সবগুলো লক আছে। ওকে, এখন আমরা কি করব দেখেন, এখানে আহ কিছু শেপ ব্যবহার করব।
মাঠের ভিতরে দেখবেন যেগুলো মুখে বলতে পারতেছি না, আমি করলে বুঝতে পারবেন। একটা শেপ নিব, ইরাজারে যাব, এবং এটা বড় করে দিব, নিচেরটা বড় করে দিয়ে এটাকে আমরা এইভাবে কেটে নেব। দাঁড়ান আমি শেপটাকে কাটি। আবার যাই, আর হচ্ছে না। এই যে এখান থেকে হচ্ছে আমি এভাবে নিলাম, এবং এটাকে আমি আস্তে আস্তে করে এইভাবে কেটে নিলাম। তো এই যে একটা শেপ কি করলাম, এই যে দেখেন আমি যেটাকে রাখবো বুঝতে পারবেন, আমি সবগুলো কেটে দিলাম। ওকে। তো আপনারা এখান থেকে এভাবে কেটেও নিতে পারেন, অথবা আইবি স্পেন্টেক্স থেকে এরকম একটা শেপ তৈরি করে আনতে পারেন। তো আমি এটাকেই নিলাম, এটাকে এভাবে টেনে বড় করে দিলাম। ওকে। তো এখন এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে। একটা কপি নিলাম, এটাকে আরো বড় করে দিলাম, এটাকে আমি এখানে রাখবো। আরেকটা কপি নিলাম, এটাকে আমি ছোট করে দেব, এখানে রেখে দিলাম। এই সবগুলোকে আমি এখান থেকে অ্যাড করে নেব। অ্যাড কিভাবে করতে হয় সেটাও জানেন। সবগুলোকে আমি একসাথে অ্যাড করে ফেললাম। ওকে। একসাথে অ্যাড করে ফেললাম, এটাকে একটু এভাবে বড় করে দিলাম। এখন কি করব, এটাকে আমরা এভাবে নিচে নিয়ে যাব, শুধু মাঠের উপরে রাখবো, মাঠের উপরে সবগুলো এক করে নিচে রাখবো। এখন এটাকে আমরা কি করব, কালারটাকে চেঞ্জ করি। কালারটা আমরা দিব কালো। এটা থেকে অপাসিটি এভাবে কমিয়ে দিব। হ্যাঁ। এবং আমরা 3D রোটেটে যাব, এ এ এভাবে দিব। আমরা এই শেপটাকে এইভাবে ব্যবহার করতে পারি। এখানে আমি এখানে একটা একটা শেপ দিয়ে দেখি, তিনটা দিয়ে হচ্ছে আমার সুন্দর হচ্ছে না। একটা শেপ দিয়ে দেখি, মানে একটা একটা করে দেখবো। এই যে এটাকে হচ্ছে এভাবে বড় করে দিব, এটাকে এখানে রাখবো। আর এটাকে হচ্ছে আমি 3D রোটেটে যাই, এটাকে এভাবে দিই, মাঠের সাথে একদম যেন মিশে যায় এরকম একটা সিস্টেম করলাম। এইভাবে বড় করে দিলাম। এটার কালারটা হচ্ছে আমি কালো দিব, কালো থেকে কালারটাকে চেঞ্জ করব। ধরুন এটাই থাকলো, এটা থেকে আমি অপাসিটি কমাই দিলে এভাবে এরকম হইলো। যদি একটু এভাবে ঘুরাই দিই, রোটেটে যাওয়ার পর আমি এটাকে এভাবে হালকা করে দিব। ওকে, এটাকে আমরা এখানে রাখলাম, এবং আরেকটা নিলাম, এটাকে আমরা এইদিকে ঘুরিয়ে দিব। এইদিকে ঘুরিয়ে দিলাম, এটা আমরা এই পাশে রাখতে পারি এভাবে, অথবা আহ এখানে রাখতে পারি। আপনারা আপনাদের মতো রেখে দিবেন, তবে জিনিসগুলো যেন সুন্দর দেখা যায়। এবং এটাকে হচ্ছে আমরা এই পাশে ঘুরিয়ে দিব, এটাকে আমরা ছোট করে দিব, এই দিকে রাখবো এটাকে, এইদিকে রাখবো এটাকে। নিচে নিয়ে যাব, আমাদের যে মাঠ আছে শুধু মাঠের উপরে রাখবো। ওকে। এখানে রাখলাম। তো সবগুলো আমার লক করা আছে। হ্যাঁ। সরি, ভুল করে ফেললাম আমি একটা। এই যে শেপটাকে হচ্ছে আবার এখানে নিয়ে আমরা আরো বড় করি। অথবা এটা যদি আমার না হয়, আমি নতুন একটা শেপ কেটে নেব এখান থেকে। ধরুন এখানে গেলাম আমি, এখানে গিয়ে এইভাবে হচ্ছে আমি একটা কেটে নিলাম। এটাকে হচ্ছে আমি এখানে এনে এভাবে দিয়ে দিব, এটার মাঝখানে বসিয়ে দিব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাঠের একটা হচ্ছে যে শেপ। ওকে। আর আমাদের
এটার অপাসিটি কমায় দেই, এই 10-এ রাখলাম, অথবা আর একটু বেশি রাখলে রাখতে পারেন। আমি 10-এই রাখলাম, কম দেখা গেল সমস্যা নেই। তারপর হচ্ছে এটা কত আছে, এটাও 10-এ আছে। আর দূরেরটা থাক, সমস্যা নেই, এভাবে রাখতে পারেন, ঠিক আছে। তো আপনারা এই শেপ গুলো এক একবার এক একভাবে ব্যবহার করতে পারেন, আপনাদের যেভাবে মনে চাইবে আপনারা ওইভাবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আমি আরো দেখাচ্ছি। অথবা মাঠ এভাবে সোজাই রাখতে পারেন, অথবা চাইলে শেপ ব্যবহার করতে পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো এখন বলেন আমাদের পিকচারটা কেমন হয়েছে। ক্লাসে কি কেউ নাই নাকি? বলেন আমাদের এখন ব্যাকগ্রাউন্ড পিকচারটা কেমন হয়েছে বলেন আপনারা। তো বলেন সবাই কেমন লাগছে পিকচারটা, আমাদের ব্যাকগ্রাউন্ড সিনারি। খুব সুন্দর হয়েছে ভাইয়া, খুব সুন্দর। তো আপনারা সবাই আছেন? জি হ্যাঁ ভাই। ভাইয়া, ভাইয়া সবাই আছে। আছে। আচ্ছা, তো বলেন আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচারটা কেমন হয়েছে। সুন্দর হয়েছে ভাইয়া। খুব সুন্দর হয়েছে ভাই ভাইয়া, কোন অসাধারণ। পারমিশন ছিল না। মাইক্রোফোনের পারমিশনটা অফ করে দিছিল। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা পারবেন ভাইয়া, না? একটা আচ্ছা, মানে আপনি সামনে এই বড় গাছের সামনে একটা পুকুর বানিয়ে দেন, দেখি কেমন লাগে। না না, সব সিনেমাতে তো তোর পুকুর ব্যবহার করা যায় না, বুঝেন না। ছোট্ট একটা পুকুর সামনে যদি মানে হালকা একটা দেখা যাইতেছে, হালকা একটু আচ্ছা দেখা আপনাদের যাইতেছে। আমাদের তো ব্যাকগ্রাউন্ড সিনেমা তো ক্লাস এটাই শেষ না, আরো ক্লাস আছে, আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে আরো ক্লাস আছে, আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো যেটার যে এখানে যদি আমি পুকুর দিই এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে না। পুকুর দেওয়ার জন্য পুকুর সিস্টেমের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, যেন পুকুর দিলে ভালো লাগবে, ইয়া দিলে ভালো লাগবে, বুঝতে পারছেন? ভাই ভাই একটা এটার পিছনে প্রশ্ন ছিল। সূর্য দিবেন না, জঙ্গলের পিছনে সূর্য, বুঝি না। পিছনে সূর্য দিবেন না, সূর্য মাঠের এখানে। আপনি যদি সূর্য দিতে চান তাহলে দিতে পারবেন, যদি সূর্যের অ্যানিমেশন করাইতে চান সেটাও দিতে পারবেন। সূর্যের অ্যানিমেশন করানোর জন্য আপনাদের কি করতে হবে জানেন? এই যে দেখেন, আমি লেয়ারে যাব,
হ্যাঁ, সূর্যের অ্যানিমেশন দেওয়ার জন্য আমি লেয়ারে যাব। এই যে আমাদের যে আসমানটা আছে, আসমানটাকে আমরা রিমুভ করে দিব। ঠিক আছে, এই যে এখন এই সবটাকে আমরা পিএনজি তে সেভ করবো, পিএনজি তে। এই সবটাকে আমরা পিএনজি তে সেভ করলাম। আপনারা বিষয়টা দেখেন, সবকিছুই দেওয়া যাবে কিন্তু। তারপর আমরা কি করব, এই সবগুলোকে এখন রিমুভ করে দিব, এই সবগুলো রিমুভ করে এখানে আমাদের আর একটাও প্রয়োজন নেই। শুধু আমরা এই দুইটাকে এখন চালু রাখবো, আসমানটাকে, আমাদের এই দুইটাকে এখন আমরা সেভ করবো আলাদাভাবে। হ্যাঁ, এখন এখন আমরা এখান থেকে একটা সূর্য নিয়ে নিব। তো সূর্য নেওয়ার জন্য আমার দুইটা হচ্ছে সেই শেডুল প্রয়োজন। তো আমার একটা শেডুল ডাউনলোড করা নেই, একটা আছে, তো এটা দিয়ে আমরা করি। এটাকে হচ্ছে আমরা সূর্যের একটা কালার দিই, ধরেন সূর্যের কালারটা হচ্ছে আমরা এই কালারটা দিই। হ্যাঁ, ধরেন এটা আমাদের সূর্য। তো এটাকে আমি একটু হালকা অ্যানিমেশন করাবো। ওকে, তো এখন দেখেন সূর্য কিভাবে দিবেন। আমি কাইন মাস্টারে চলে যাই। কাইন মাস্টারে চলে আসলাম, এখানে আমি এই যে ক্রিয়েট নিউ এ গেলাম। এগুলো তো পরে ক্লাস আছে আপনাদের, এখন বুঝতে হবে না কিভাবে মানে দেওয়া যাবে, সেটা বলছি আপনাদেরকে। এই যে আমি একটা প্রথমে পিকচার নিয়ে নিলাম, এটা কিছু বলবো না, আপনারা শুধু দেখেন। ওকে, আসমানটাকে নিয়ে নিই। তো এই সূর্যটা যে আছে, এটাকে যদি আপনি চান যে এটা কিন্তু সকালের দৃশ্য না, আমি যে দৃশ্যটা বানাইলাম এটা কিন্তু দুপুরের দৃশ্য, বুঝতে পারছেন? তো ধরেন আমি এই সূর্যটাকে অ্যানিমেশন করা, এটা এদিকে আছে, অথবা এই দিক থেকে উঠে ওইদিকে যাবে। এটা কিন্তু সকালের দৃশ্য না, আবার বলে দিচ্ছি। তো এই সূর্যটা এখান থেকে উঠবে, অথবা এখানেই শুরু হয়েছে, এখান থেকে হচ্ছে একটু উপরে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে টেনশন করবেন না, আর অনেক ক্লাস আছে, অনেক ক্লাস আছে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বলেন আমাদের তো এই এই ব্যাকগ্রাউন্ডে যদি আমি কিছু ক্যারেক্টার আনি, পশু পাখির যদি ক্যারেক্টার, ধরেন আমি একটা বাঘকে নিয়ে আসলাম এখানে, একটা বাঘকে যদি আমি এখানে নিয়ে আসি, এটা কিন্তু আমাদের ডিজাইন করা বাঘ, এটা কোনো কোথাও থেকে নেওয়া না। আর আমরা যেগুলো ডিজাইন করব এগুলো কোয়ালিটি থাকবে অনেক হাই। দেখেন আমি এই বাঘটাকে এতটা জুম করার পরে এটা কিন্তু আমার ফাটলো না, কোন প্রকার কিন্তু আমার রেজুলেশন ডাউন হয়েছে না। আপনি ইউটিউব থেকে একটা গ্রিন স্ক্রিন এভাবে ডাউনলোড করে এতটা করতেই পারবেন না, একদম ডিএসএলআর ক্যামেরার মতো ব্লুর হয়ে যাবে, রোটেট হয়ে যাবে। দেখেন একদম ক্লিয়ার। তো এটাকে যদি আমি এখানে রাখি, বাঘটাকে যদি আমি এখানে রাখি, হ্যাঁ বাঘটা যদি এখানে থাকে, এবং এখানে যদি আমি আরেকটা ক্যারেক্টার নিয়ে আসি, কাইন মাস্টারে যাই, ধরেন আমি এই সিংহটাকে নিয়ে আসি। তো দেখেন বাঘ আর সিংহ হচ্ছে সামনাসামনি আছে কিন্তু তারা। হ্যাঁ দেখেন এই মাঠের ভিতরে কিন্তু বাঘ সিংহকে মানাইতেছে না। এখানে যদি আমি আরো কিছু রিসোর্স অ্যাড করি, যেমন ধরেন আহ কোথায়, এগুলো হচ্ছে সামনে থাকবে। মানে আমরা আমরা ক্যামেরা করতেছি কিন্তু এই যে এইগুলোর পিছন থেকে আমরা যখন কাজ করবো তখন বুঝতে পারবো কিন্তু।
এখন দেখেন আমাদের আমাদের কিন্তু সুন্দর হয়েছে না বলেন? জি ভাইয়া সুন্দর হয়েছে। তো আপনারা ব্যাকগ্রাউন্ড সিনের পিক্সেল ল্যাব থেকে কিভাবে ডিজাইন করবেন? আমি কিন্তু এখানে আহ, বলেন ব্যাকগ্রাউন্ডটা কি প্রফেশনাল হয়েছে না সেটা বলেন। জি ভাই, প্রফেশনাল হয়েছে। জি ভাই একদম প্রফেশনাল হয়েছে। আমি কিন্তু এখানে পিসির ল্যাপটপের কোনো ব্যবহার নিচ্ছি না, এখানে যা আছে সব মোবাইল দিয়ে। তো বলেন এখন কি আমরা মোবাইল দিয়ে কি পারবো? আপনাদের মনে হচ্ছে যে মোবাইল দিয়ে কাজ জি করা সম্ভব? জি অবশ্যই পারবো। ইনশাল্লাহ পারবো ভাইয়া। ইনশাল্লাহ ভাই পারবো। জি, অবশ্যই পারবো। ভাইয়া আর গাছগুলো আর পাথরগুলো একটু দিয়ে দিন, আচ্ছা আচ্ছা গাছগুলা। আচ্ছা। আচ্ছা ভাই, আমার একটা ভাইয়া কোশ্চেন ছিল। কি কোয়েশ্চেন? আপনার ওই যে পাতাগুলা যে আহ, গাছের উপরে নিয়ে বসানোর সময় পাতাগুলা যে একটা স্কোয়ার সিস্টেমের মধ্যে যে মার্ক করা থাকে, আমি যখন বসাইতে যাই তখন ওই মার্ক করা যে একদম ওই চারপাশের মানে পুরাটা স্কোয়ারের ছাপ সহ গিয়ে পড়ে। যেমন আপনি ওইটা আপনি যখন কি- তখন শুধু পাতাটাই যায়, গাছটা আপনি সরাইলে যখন গাছটাই যায়, কিন্তু আমি যখন গাছটা বুঝতে পারছি। সরাইতে চাই তখন স্কোয়ার সহ ছাপটা পড়ে যায়। মানে এটা আপনি অপাসিটি করতে গেলে ভাই অপাসিটি না করে না অপোজিটে না, আপনি পিএনজি তে সেভ করেন না এই জন্য। পিএনজি তেই করছিলাম ভাই, মনে হচ্ছে পিএনজি তেই করছিলাম। আমার মনে হচ্ছে যে কোনো কাজটা আমি স্কিপ করে গেছি, ওটা মনে করতে পারতেছি না বা হ্যাঁ দেখতে আপনি আবার পারতেছি না। ভিডিও গুলো আবার দেখবেন। ভাইয়া উনি ওই যে ওই দিনের মতো সেম ভুল করে হয়তো, নিচে ট্রান্সপারেন্ট অপশন আছে না হ্যাঁ, আইবিএস পেইন্টে, ওইখানে ক্লিক করেন নাই হয়তো। এই জন্য পিএনজি তে করলেও হবে না, ওই নিচে যে ট্রান্সপারেন্ট অপশনটা থাকে ওইটাতে ক্লিক করে এনেবল করতে হবে, তারপর হবে। আচ্ছা মুজাহিদ ভাই, আপনি এইটার এই যে যেটুকু বললেন এইটুকুর একটা শর্ট ক্লিপ ভিডিও মানে মোবাইলে কিভাবে করেন একটু ই করে ছোট্ট করে ক্লিপ আমার একটু দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি আমাকে নক দিয়েন। আহ আপনি নক কিভাবে দিব? আপনি যদি একটু মানে গ্রুপের মধ্যে দিতেন, হেল্প এন্ড সাপোর্টে ভালো হতো। আচ্ছা আচ্ছা, দিয়ে দিব। জি ভাই। এখানে আমাদের বাঘ কিন্তু এখানে হেঁটে হেঁটে আসতেছে। হ্যাঁ, তো থাক আর দেখা লাগবে না, যতটুকু দেখাইছি আপনারা সবাই প্র্যাকটিস করেন মনোযোগ দিয়ে। সাইদ ভাই একটা কোশ্চেন ছিল। যে কোয়েশ্চেন করেন। আমি তো মোটামুটি মানে নিজে নিজে প্র্যাকটিস করতেছি তো, ক্যারেক্টার ডিজাইনও শুরু করে দিচ্ছি আর কি নিজে নিজে। তো ক্যারেক্টার যে অ্যানিমেশন করান সেটা আলাদা আলাদা কি, মানে ওই যে যেটা যেটা অ্যানিমেশন করবো এটা আলাদা আলাদা আঁকাবো, মানে হ্যাঁ হাত হ্যাঁ, পা? আপনার যে জিনিসগুলো হচ্ছে মোশন করবে, নড়াচড়া করবে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আলাদা থাকবে। আচ্ছা এই ও, বিষয়ে আপনাদের সামনে ক্লাস আছে, আপনারা আগে যেটা দেখাইতেছে ওইটা করেন। আচ্ছা আপনাদের আচ্ছা ঠিক যে আছে। কাজ করতেছে এখানে হ্যালো মনোযোগ সাদ দিয়ে ভাইয়া। করেন। হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। বলছি যে আমাদের যে গ্রুপে এই যে ক্লাসের ভিডিওগুলো পোস্ট করা হয়, ওই গ্রুপ ছাড়া কি আর অন্য কোনো গ্রুপ আছে আমাদের? হ্যাঁ, কেন? না, আমি তো সেই গ্রুপে নেই। হোমওয়ার্ক যেগুলো জমা দেয় সবাই এখানে বলে যে গ্রুপে জমা দিচ্ছে, তা আমি তো ওই গ্রুপে নেই তো। আপনি আপনি গ্রুপে আচ্ছা আপনাকে লিংক দিয়ে দিব, আবার গ্রুপে জয়েন হয়ে নেবেন। হ্যাঁ, সবাই আছে ওই গ্রুপে, ওদের সাথেও তো কথা কথা বললে তো একটু কে কি জমা দিচ্ছে দেখবো সবার কাজগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। তাহলে। হ্যাঁ। সাইদ ভাই আমি একটু কথা বলতে চাচ্ছি। জি বলেন। এই ঘাসগুলা কিভাবে বানানো যায় এবং পাথর। আচ্ছা আমি আপনাদেরকে ঘাস পাথর দিয়ে দিব। যদি আমরা বানাইতে পারতাম বেশি ভালো হতো না? বানাইতে পারলে ওই যে রেফারেন্স নিয়ে কিভাবে কাজ করবেন, গাছ যেভাবে আঁকা শিখাইছি সবগুলো এভাবেই। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আগে আরেকটা, আমাদেরকে দিয়ে দেন, পরে একদিন দেখাই দিই। আর কি শ্যাডোটা বললেন? কি দিবেন আমাদের? আমি শুনি নাই, আবার বলেন। শ্যাডো। পিঙ্কি আপু বলছে যে আপনার ওই রিসোর্স গুলো আগে একটু দিয়ে দিলে পরে যদি দেখাই দিতেন, মানে আগে আমরা আপাতত কাজটা করতে পারতাম। দেখা যায় যে আচ্ছা একটা ব্যাকগ্রাউন্ড সিনারি করতে গেলে অনেকগুলা জিনিস লাগে, এখন আগে যদি ওগুলা তৈরি করতে হয় তাহলে ক্লাস দেখে এগুলা করতে করতে ভাই পরের ক্লাসটাই করে, আমরা তো ভাই আসলে এত এক্সপার্ট না, একটু সময় লাগে। ওকে ওকে ওকে। আরেকটা বিষয় হইতেছে ভাইয়া, হুম। পিক্সেল ল্যাবে আমি কাজ করতেছি মনে করেন, ওখানে আমি ব্যাগে চলে গেলাম, ওই জিনিসটাকে আবার পুনরায় আনতে পারলাম কিনা? পুনরায় আনার জন্য আপনার কি করতে হবে জানেন? পিক্সেল ল্যাবে হচ্ছে আপনি
দুইটা সিস্টেম দেখায় দিই। এই যে পিক্সেল ল্যাবে আসলেন, এই যে আমার যে সূর্যটা আছে, আপনার ও স্ক্রিন শেয়ার নাই ভাই, স্ক্রিন শেয়ার নাই, না না স্ক্রিনটা করে নেন। হ্যাঁ হ্যাঁ, আমার স্ক্রিনটা শেয়ার নাই, বুঝতে পারতেছি। এই যে আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম, দেখতে পারতেছেন তো? জি ভাই। আমি এই যে এখানে আসলাম, ওকে। ধরেন ব্যাকে আসি, আমার সম্পূর্ণ পিকচারটাকে নিয়ে আসি এখানে। ধরেন আমি পিকচারটার এতটুকু কাজ করলাম, ঠিক আছে। তো এখন আমার একটু ইমার্জেন্সি, আমার বাইরে যেতে হবে। তো এটাকে হচ্ছে আমি সেম এখানে কিভাবে রাখবো? এটা রাখার জন্য এই যে সবার নিচে দেখেন, না না সরি, সবার নিচে বলতে উপরে, উপরে দেখেন ডান পাশে প্লাস আইকন আছে, তার পাশে দেখেন একটা সেভ আইকন আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাতে যাবেন, সেভ আস প্রজেক্ট, এটাতে যাবেন। এখন এটাতে একটা নাম লিখে রাখবেন। ধরুন আমি লিখে রাখলাম যে কোনো একটা কিছু লিখে রাখলাম, ওকে। আমি লিখে রাখলাম এটা। এটা হচ্ছে এখন আমার জমা হয়ে গেল। এখন আমি যদি এখান থেকে বের হয়ে যাই, আমি যদি আবার পিক্সেল ল্যাবে প্রবেশ করি, মানে আমি বের হওয়ার পর যদি আর কোনো কাজ না করি এই অ্যাপস দিয়ে, তাহলে আমরা কি করব? ওকে তে দিব। ওকে তে দিলে কি হবে? আমাদের মানে যেখান থেকে রেখে গেছিলাম ওইখান থেকে আসবে, অথবা একটা দুইটা হচ্ছে আমাদের লেয়ার পিছন থেকে আসতে পারে। তো আমরা ওকে তেও দিতে পারি, আবার ক্যান্সেলও দিতে পারি। ক্যান্সেলে দিলাম, ওকে। ক্যান্সেলে দিলাম। এখন হচ্ছে যে আমি যেখানে রেখে গেছিলাম ওই প্রজেক্টটা, মানে ওই পিকচার, ওইখান থেকে কাজ করব। কাজ করার জন্য এই যে দেখেন নিচে মাই প্রজেক্ট, দেখতে পাচ্ছেন? মাই প্রজেক্টে ক্লিক করব। মাই প্রজেক্টে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের এই যে সবার উপরে আপনি যেটা সেভ করে গেছিলেন ওইটা কিন্তু ওইখানে আছে। এই যে আমি এটাতে দিয়ে দিলাম, ওকেতে দিলাম। আমার সব প্রায় এসে বললো, বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই আমি এটা বলিনি। তাহলে আমি বলতেছিলাম যে আমি একটা লেয়ারে কাজ করছি, ওই লেয়ারটা এই ব্যাগে দেখেন, এই যে উপরে প্লাস, এরপর সেভ, তার নিচের যে এরোর মতো চিহ্নটা আছে ওখানে আমি চাপ দিলাম, হ্যাঁ চলে গেল। আমি ওই হ্যাঁ। লেয়ারটা আবার আনতে চাচ্ছিলাম, কিভাবে না, আনবো? এখান থেকে হচ্ছে আপনি যদি ব্যাকে চলে যান আবার হচ্ছে রিটার্ন আনতে পারবেন না। এটা হচ্ছে একটা ব্যাকে দেওয়া আছে, এখানে শুধু জি আপনি জি আমি বদলে ফেরত আনতে পারবেন, মানে একটু ব্যাকে আসতে পারবেন, কিন্তু এটাকে হচ্ছে আবার মানে ব্যাক দিয়ে মানে আগের জায়গাতে আনতে পারবেন না। এই যে যেমন ও, ধরেন আহ, এই যে আমার পাথরটা, এটাকে আমি এখানে রাখলাম, একটা বেঁকে দিলে ওইখানে চলে গেল। আবার এটাকে যদি আমি এখানে আনতে চাই, এটার জন্য আমরা ওই ব্যাগটা পাবো না, শুধু এই যে জি, এখানে আমি থাকবে, আমি আমি এটাই এখানে বলতেছিলাম যে এইভাবে আনা যায় কিনা। না না, এভাবে আনা যাবে না, না এখানে ঠিক আছে। একটাই পাবো। ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? ভাই আমার আমার একটা কথা ছিল, প্রশ্ন না, বলছি এই শ্যাডোটা কি আমাদের দেবে? কোন শেডো? আকাশের যে শ্যাডো একটা ব্যবহার করলেন না? হ্যাঁ হ্যাঁ, দিব। আচ্ছা তাহলে ওইটা কাইন্ডলি তাড়াতাড়ি কিছুক্ষণের করে ভিতরে দিয়েন। দিয়ে দেন, আমরা এখনই কাজ করবো ইনশাআল্লাহ। ওকে যদি ওকে। এখনই দিয়ে দিতেন। গ্রুপে তাহলে দিয়ে দিয়েন ভাইয়া, তাহলে আমরা কাজ শুরু করে দেবো। ওকে হ্যালো সাইদ ভাই, তাহলে আমাকে গ্রুপের লিঙ্কটা দাও, আমিও জয়েন হয়ে যাই তাতে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। খোদা হাফেজ। বললো ভিন্ন কিছু নিয়ে।